এভরিওয়ান, অনেকদিন পর চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, ডিম পোলাও। ডিম পোলাও তৈরি করার জন্য আমি আমার প্রয়োজন মতো ৬-৭টি ডিম নিয়ে নিলাম। আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিম নিয়ে নেবেন। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব, তারপর লবণ হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে নিব। ডিমগুলো একটু লাল হয়ে আসলে আমরা তেল থেকে তুলে নিব। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি এগুলো পেঁয়াজ দিয়ে রান্না করব। তার জন্য আমি একটি পেস্ট বানাবো। মশলার পেস্টটিতে থাকবে আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ। তারপর এতে হালকা পানি দিয়ে এই মশলার পেস্টটিকে ভালো করে মিক্স করে নিব। যে কোনো সময় এই ঘরের তৈরি কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এটি রান্না করা যায়। এই তো কথা বলতে বলতে মশলার মিশ্রণটি ভালো করে মিক্স হয়ে আসলো। এবার কড়াইয়ে তেল গরম হয়ে আসে, তাতে একে একে তেজপাতা, দারুচিনি, এলাচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার চুলার অল্প আছে রসুন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই তো পেঁয়াজ রসুন কুচিগুলো হালকা ব্রাউন হয়ে আসলো। এবার আমি মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিব। তারপর বেটে রাখা মরিচ বাটাগুলো দিয়ে দিব। তারপর আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য হালকা চিনি দিয়ে নিলাম। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। মশলাটিতে তেল চিটচিটে ভাব চলে আসলে তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালো করে মশলাটিতে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি এতে সামান্য পানি দিয়ে দিব। এই তো ডিমটি হয়ে আসলো। চুলা থেকে এবার ডিমের কাইটা নামিয়ে রাখবো। 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে এটি ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে পানিটা ভালো করে সরিয়ে নেব। এবার আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তেজপাতা, পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবার পোলাও চালগুলো অল্প আঁচে 5 থেকে 10 মিনিট ভেজে নিব। 5 থেকে 10 মিনিট পরে চালগুলো যখন ঝরঝরে হয়ে আসবে, গরম পানি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের জন্য, অর্থাৎ 4 কাপ চাউলের জন্য 8 গ্লাস পানি আমি আগে থেকে গরম করে ফুটিয়ে নিয়েছি। এখানে আপনারা যে যার মতো চাউলের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটি দিবেন। তারপর আমি এটি ভালো করে নেড়ে নিব। তারপর এতে লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এটি ঢেকে দিব। এদিকে পোলাওটি হতে হতে আমি আগে রান্না করা ডিমগুলো মশলা থেকে তুলে নিব। আমি ডিমের মশলাটি এবার পোলাওগুলোর মধ্যে ঢেলে দিব। এটি ভালো করে পোলাওগুলোর মধ্যে মিক্সড করে নিব। ভালো করে মশলাটি মিক্স করে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি এগুলো ভালো করে নেড়ে নেব। এই তো প্রায় হয়ে আসলো পোলাও। এই তো পোলাওটি হয়ে আসলো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু বাইরে কোনো মশলা ইউজ করিনি। আচ্ছা হ্যাঁ, এবার ডিমগুলো একে একে সব দিয়ে দেব। এবার ডিমগুলো আলতোভাবে পোলাওর সাথে মিক্স করে নেব যাতে না ভাঙে। এটি আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে খেতে পারেন। এটি কিন্তু বাচ্চাদের খুব প্রিয় খাবার, তার সাথে পুষ্টিকর। কেননা বাইরের বিরিয়ানিগুলোতে বিভিন্ন মশলা দেওয়া থাকে। আর আমি এই ডিম পোলাওটি
খুব সাধারণ মশলা দিয়ে ঘরে তৈরি করেছি। আমি যতটুকু সম্ভব রেসিপিটি আপনাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। হঠাৎ না বলা অতিথি যদি বাসায় আসে, আপনি খুব চটজলদি এটা তৈরি করে দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে সামনে এরকম আরো সহজ রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।